ফ্রিজ ফ্রিজ করে। মানুষে গরিব মানুষ গোস্ত খাইতে পারে না, আর সে নতুন ফ্রিজ কেনার জন্য লোক আনছে পাশে করিয়া, এবং গোস্ত নাকি সে নাকি ভরে রাখবে গোস্ত ফ্রিজে। তোরে আমি আসার সময় কি কইছিলাম, বাইরে যদি একবার বুঝেই কইতে পারি, মনটা অনেক বড়, যদি একবার খালি বুঝেই কইতে পারি। সে তো মানতেছে না। কইয়া দেখি কই দিন একটু টুক টুক না। এই কি বিড়বিড় করো তোমরা ওখানে বসে? না না ভাই, কিছু না, তেমন কিছু না, তেমন কিছু না ভাই। আচ্ছা ঠিক আছে, আমি যা বলি শোনো। এদিকে এখনো ফ্রিজটা নিয়ে আসলো না, কি যে করি, এখনো আসতেছে না। কে গেল ছেলেটা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমার আসতে এত লেট হলো কেন? কোনো টেনশন নাই, ফ্রিজ আইসা করছে। ঈদ আসছে? হ্যাঁ, আমি দয়া করে নিয়ে আসছি। উফ, আমার খুব খুব ভালো লাগতেছে এখন। ফ্রিজ কোথায় রাখছো? এই যে সামনে। বাসায় রাখছো? হ্যাঁ হ্যাঁ, এই বাসার এই ভিতরে। শোনো, কালকে কোরবানি, তো গরুটা সুন্দর মতো মাংসগুলো পিস পিস করে তারপর ফ্রিজে রেখে আসবো, ঠিক আছে? কথা দিলে নড়চড় না হয়, যা বলছি সেটা করবা। ভাই কি কইছে, কথাগুলো কানে গেছে? হ্যাঁ ভাই, কানে গেছে। যদি কানে যায় থাকে, যেভাবে ভাই বলছে ঠিক ওইভাবে। ভাইজান, আমাকে এবার একটু কথা আছে, যদি আপনি শুনতেন ভালো হইতো না রে। আকাশ তুই কি করছিস? হ্যাঁ হ্যাঁ, বাইরে বুঝে তুইও কই আমিও কই। ভাই কই? ঠিক আছে বল। ভাই আপনার মনে করেন যে আপনার তো আল্লাহ মেলা দিছে, অনেক টাকা পয়সা আপনার। এখন আমরা কইতে চাইছিলাম কি, ওই দেখেন ওই যে অন্যান্য জায়গায় কুরবানির গোস্ত কাটলে না, ওই যে গোস্ত তো দেয় আবার টাকাও দেয়। তা আপনার এনে তো খালি ভাইজান ওই গোস্তই দেন, টাকা দেন না। এবার আমাকে একটা বকশিস দেওয়া লাগবে। তোরা বেশি কথা শিখে ফেলাইছিস না? না ভাইজান, এটা তেমন বেশি কোনো কথা না তো। আপনি একটু মনোযোগ সহকারে আমাকে কথাগুলো শুনেন। তুই কবি বাইরে বুঝায় না, আমি কম না আপনিই কম, আমি কম। আমার কথা শুনে তো শুনে না। আচ্ছা ঠিক আছে, বড়দের সামনে বেয়াদবি করতে না। ভাই আমি কইতেছি, হ্যাঁ কিছু মনে করেন না, আমার ছোট মুখে দুটো বড় কথা বলি, একটু বেয়াদবি মাফ করে দিয়া কথাটি শুনুন। ঠিক আছে বল। কইতে ভাইয়ের মুখে মুখে তর্ক করে কত বড় সাবাস। আচ্ছা হয়েছে হয়েছে, থাক, তোর আর কথা বলা লাগবে না। ওরা কি বলে আমি শুনি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ভাই হয়েছে কি, আপনার তো আল্লাহ অনেক দিচ্ছে, অনেক ধন সম্পত্তির মালিক আপনি। তো প্রতিবারই তো কুরবানি দেন, সব সময় তো মনে করেন যে আপনি গোস্ত ফ্রিজই রাখেন। মানুষের দান যা করেন মন্দ বলি না, দেন। কিন্তু আমরা বলতেছিলাম কি ভাই, এই বছর যদি আপনি গরিব দুঃখীর মধ্যে গোস্তটা বিতরণ করে দিতেন খুব ভালোই হতো। রাগ হয়ে না, আগে আমার কথাটা শুনে। জানেন এই বর্তমানে যে গোস্তের কেজির দাম 700-800 টাকা করে দাম, আর অনেক গরিব মানুষ আছে খাইতে পায় না। বছরে একবার কুরবানি, এই কুরবানি ঈদের সময় তো অনেক মানুষ অপেক্ষা থাকে একটু কুরবানির গোস্ত খাওয়ার লেগে। তাই আর কি কইছিলাম, আল্লাহ তো আপনারা অনেক দিছে, যদি এবার আপনি একটু দয়া কইরা এবার কুরবানির গোস্তগুলা ফ্রিজে না রেখা গরিব দুঃখের মধ্যে দিতেন, তাহলে খুব ভালো হইতো ভাইজান। আল্লাহ তো আপনার মেলা দিচ্ছে, আপনারা আল্লাহ আরো দিব। তুই কি করছ? হ্যাঁ আচ্ছা, একটু দেখেন না, চিন্তা কইরা। আমার না এটা দেখেন কথা ভাই। ছিল। ঠিক আছে, তোর কথাটা আসলে আমি এতদিন ভাবিনি। আসলে তোরা কথা ঠিকই বলছো, আমি এতদিন আসলে এই বিষয়টা ভেবে দেখিনি। তো টাকার অহংকারে, টাকার গরমে আসলে সবকিছু ভুলে গেছি। যাই হোক, এবার থেকে আমি কোরবানির গোশ আমার নিজের যতটুকু প্রয়োজন আমি রেখে বাকিগুলো আমি গরিব দুঃখীদের বিলিয়ে দিব, ঠিক আছে? তোমরা
ই করো না, ঠিক আছে? আর তোমরা যেহেতু বলছো যে অন্য জায়গায় যেমন গরু কোরবানি করলে টাকা দে, গোস দে, আমি তোমাদের আলাদা সবকিছু দিব, ঠিক আছে? তোমরা আমার একটা ভুল ভাঙাই দিলা, ঠিক আছে? মানে কি হয়েছে তোমাদের সাথে? বেয়াদ দিলে মাফ সাথে। না না, কোনো সমস্যা আমার নাই। যদি ভুল টুল হয়ে থাকে মাফ করে দিবেন। না, আচ্ছা, সমস্যা ঠিক নাই, আছে, তোমরা তাহলে আমার আমরা- ভুলটা ভাঙাই দিছো। খুব খুশি লাখ আছে ভাই, তাহলে আমরা যাই, হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমরা আয়োজন করো, হ্যাঁ? আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।